নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম বাংলার গ্রাম দেখতে। তো বাংলা গ্রাম দেখতে আমি কোনো গ্রামে গেলাম না, এটা কলকাতাতে। তো ইকো পার্ক তো অনেকেই চেনে থাকেন। তো এই ইকো পার্কের রামসা যে রেস্টুরেন্ট আর এখন নতুন আকর্ষণ সোলার ড্রোম, ঠিক তার পাশেই হচ্ছে এই বাংলা গ্রাম। মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা ঘুরে দেখতে পারেন। তো দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা গ্রাম বাংলার পটচিত্র তুলে ধরেছেন। আর এই যে মাটির যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল টিকিট কাউন্টার। তো এখান থেকে আপনাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল আর হিডকো এদের যৌথভাবে তৈরি। তো চলুন ভিতরটা আমরা ঘুরে দেখি। আমি এখানে এসেছি সন্ধ্যের দিকে। তো আমি সাজেস্ট করব যে সন্ধ্যের দিকে না এসে সকালের দিকে আসতে। মানে অন্ধকারের থেকে সূর্যের আলোয় বেশি সুন্দরভাবে আপনারা এটা ঘুরে দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই সাইডে, আমি জানি না কতটা দেখাতে পেরেছি ঠিকভাবে, যেহেতু অন্ধকার হয়ে গেছিল। তো এটা ছিল একদম এন্ট্রি করে একটা রথ। এখানে রথ, গ্রাম বাংলার যে রথ বলা হয়ে থাকে, সেই একটা রথ এখানে করেছে। তার ঠিক তার পাশেই আছে যে সবজি চাষ করছে, মানে একদম সবজিটা হচ্ছে ফ্রেশ সবজি। আর যে স্ট্যাচুটা করা আছে, এটা হচ্ছে একটা গ্রাম বাংলার রূপ তুলে ধরেছে। তো এখানেও দেখুন, এটা সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেতের মধ্যে যে গরু আর একজন চাষিকে দেখানো হয়েছে, এটা একটা তুলে ধরেছেন ওরা। তো এভাবে খুব সুন্দর সুন্দর ছোট মাটির ঘরও আছে। মাটির ঘর থেকে আরম্ভ করে চণ্ডী মণ্ডপ থেকে আরম্ভ করে খুব সুন্দরভাবে একটা গ্রাম বাংলার পটচিত্র। তো এখানে ছোট ছোট মাটির ঘর করা আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে একটা ছেলে মাটির ঘরের দুয়ারের মধ্যে পড়ছে। তো গ্রাম বাংলা যেহেতু কারেন্ট নেই, তো সে তার একটা রূপ তুলে ধরেছে, হারিকেনের আলোয় পড়াশোনা করছে। তো দেখুন, খুব সুন্দরভাবে গ্রামে যেরকম মাটির ঘরে আঁকা থাকে, তো ঠিক সেরকম ভাবে আঁকা আছে। তো এখানে রাখা আছে একটা গরুর গাড়ি। তো এখানে আপনারা ফটোশুট করতে পারবেন। তো গ্রাম বাংলার যে গরুর গাড়ি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে কেউ বসে আছেন তার ঘরের সামনে। মাটির আটচালা। তো এখানে সাইকেল রাখা আছে। আর এখানের এক পাশে এখানে একটা পাঠশালার রূপ তুলে ধরা হয়েছে। যে গ্রাম বাংলায় যেমন, মানে উনি সবজি বিক্রি করছেন, তার সাথে সাথে পাঠশালাও চালাচ্ছেন। তো এটা একটা খুব সুন্দর দিক। তো এখানে একটা ধানের গোলাকে দেখানো হয়েছে। এখানে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। মানে গোলা বলতে এখানে ধান, মানে গ্রাম বাংলায় ধান চাষ হয়। ধান চাষ করার পর ধান উঠে গেলে এই যেখানে রাখা হয় সেটাকে বলা হয় গোলা। তো ওটা একটা খুব ভালোভাবে তুলে ধরেছেন। এখানে দেখুন, কেউ ঘুঁটে দিচ্ছে। তো গ্রাম বাংলার দেওয়ালে ঘুঁটে দেওয়া হয়, সেই তারও একটা পটচিত্র এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এছাড়াও এখানে দেখুন গোয়াল ঘর, মানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। যেহেতু আমি অন্ধকারে গেছিলাম, তো আমি জানি না যে কতটা ভালোভাবে আপনাদের দেখাতে পেরেছি। যাই হোক, মানে অন্ধকারটাও খুব ভালো, কারণ হারিকেনের আলোগুলো আমি দেখাতে পারলাম। আর এখানে ছিল আপনাদের যে গ্রাম বাংলার দিকে ছোট ছোট সবজি নিয়ে বসেন, মাছ নিয়ে বসেন, তারই একটা। তো এটা ছিল দোকানপাট।
তো এভাবে ঘুরতে ঘুরতে আমরা এসে দেখলাম এখানে একটা ছোট ঠাকুরের মণ্ডপ মতো করা আছে। মানে গ্রাম বাংলার দিকে তো অনেকে দেখেই থাকবেন, এটা খুবই কমন, এটা যে অনেকে মানে পাথরেতে পুজো করেন, তো সেটা এখানে তুলে ধরা হয়েছে। এভাবে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম পটলদার চায়ের দোকান। এখানে একটা চায়ের দোকান দেখুন, খুব সুন্দরভাবে লেখা আছে পটলদার চায়ের দোকান, বাট দোকানটা বন্ধ। যাই হোক, সবাই এখানে বসে চা খাচ্ছে। তো এখান থেকে আমরা সোজা চলে এলাম চণ্ডী মণ্ডপ দিকে। তো চণ্ডী মণ্ডপ এটা ছাড়া গ্রাম বাংলা অসম্পূর্ণ, গ্রাম বাংলা কেন, কলকাতা অসম্পূর্ণ। তো এটা একটা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। তো আপনারা যদি ইকো পার্ক এসে থাকেন, এই বাংলার গ্রামকে মিস করবেন না। মাত্র 10 টাকা টিকিট, টিকিটের দাম খুবই কম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।